আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কলোনিতে পাখি ছেড়ে দিয়েছি, কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখাতে পারি নাই যে কোথা থেকে মাল এনেছি এবং কিভাবে খাঁচাগুলো তৈরি করেছি, সব কিছু ডিটেলস দেখা নেই। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার কী মাল কোথা থেকে আনছি এবং কত টাকা খরচ পড়েছে এবং টোটাল কলোনিটা বানাতে কত টাকা খরচ হয়েছে। আমার দেখতে পাচ্ছেন যে প্রতিটা পেয়ার আলাদা আলাদা পেয়ার বসে বসে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এক পেয়ার, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা পেয়ার এখানে আছে, তারপর আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন যে এখানে আছে, তারপরে আরও দুই পেয়ার দেখতে পাচ্ছেন যে এখানে পিছনে আপনি দেখতে পাচ্ছেন, তারপর আমার আরেক পেয়ার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন। মোট কতটি পাখি আছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমাদের কলোনিটা কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নতুন নতুন অ্যানিমেল আনার চেষ্টা করতেছি যা অ্যানিমেল বাংলাদেশে কখনো আসেনি। তো আপনারা অবশ্যই আমাদের দোয়া করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা নতুন নতুন অ্যানিমেল আনার চেষ্টা করতেছি এবং কলোনিটা অনেক পাখি দিয়ে ভরপুর করার চেষ্টা করবো। এবং এই কলোনিতে কী কী পাখি রাখলে ভালো হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমরা নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওগুলো আপনাদের চোখে পড়ার মতন। তো এখন ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমার কলোনির অবস্থা, কালকে মাত্র এগুলো ছাড়ছি এবং খাবার দিয়েছি কী কী দেখেন। এখানে দিয়েছি কলমি শাক, এখানে দিয়েছি পানি, এবং এখানে দিয়েছি সি মিক্স কিছু। তো আরও আস্তে আস্তে খাবার আইটেমটা আরও বাড়ানোর চেষ্টা করবো। এবং এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা লম্বা করে কাঠ দিয়ে দেবো যেন কাঠের উপর বসতে পারে, এবং ওই দিক দিয়ে হাঁড়ি দিয়ে দিব যেন ওই কোনার থেকে হাঁড়ি দিয়ে দিব যেন হাঁড়িতে বসতে পারে, এবং সানকুনের জন্য এদিকে বক্স দিব দুইটা আর কি। এখানে আমার দুই পেয়ার সানকুনোর আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক পেয়ার এবং ওই যে এখানে এক পেয়ার, দুই পেয়ার সানকুনোর আছে। তো আপনারা অবশ্যই আমার কলোনিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে তিনটা সাইড দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঘরের ভিতরে টিনের বেড়া দেওয়া, এবং এই সাইডটা বাইরের সাইড, যেন এখান থেকে ওরা বাইরের অনুমতিটা নিতে পারে এবং বাইরের আলো বাতাসটা নিতে পারে, যেন গরমের তাপটা যেন এখান থেকে বাতাসটা অনুভব করতে পারে, এই যেন ওদেরকে এখানে দেওয়া আর কি। তো এক সাইড বাইরে থেকে নিতে পারবে, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে কীরকম দেখা যায়। তো ভিডিওতে কিছু বলার নেই, যা বলবো আগামী ভিডিও থেকে বলবো এবং দেখানোর চেষ্টা করবো যে আমি প্রতিদিন কী করি কলোনিতে, তো সব কিছু ডিটেলস দেখাবো। তো যারা আপনারা অবশ্যই আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। এবং প্রত্যেকটা পাখি আমার সব কিনা, এবং কোনটা এইটা কিন্তু জোড়া নেয়, আপনি দেখতে পাচ্ছেন যে এটা ফিমেলটা মারা গিয়েছে। যদি আপনাদের কারো কাছে ফিমেল থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, সিঙ্গেল ফিমেল আমি কেনার চেষ্টা করবো। তো অবশ্যই এটা হচ্ছে আপনার ইউলু অপার লাইন, যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমি নেওয়ার চেষ্টা করবো আর কি, যে কেউ বিক্রি করতে চান। সরি এটা ইউলু অপার লাইনের হচ্ছে গ্রিন অপার লাইন, এটা হচ্ছে গ্রিন অপার লাইন। যদি আপনার কেউ সেল দেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি কেনার চেষ্টা করবো। এবং আমার কিন্তু সুগার গ্লাইডারও আছে, আরেকটা সেট আপের সুগার গ্লাইডার আছে, এবং হ্যামিস্টার আনার চেষ্টা করবো, এবং বিএনএ ড্রাগন আনার চেষ্টা করতেছি। তো আপনার কী কী অ্যানিমেল দেখতে পছন্দ করেন ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের কাছে, আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কী হয়, ভিডিও বানাতে আগ্রহ বাড়ে, যে আমার ভিডিওগুলো এতজন দেখছে আরও ভিডিও বানাতে আগ্রহ বাড়ে, উৎসাহ বাড়ে, যে আমি ভিডিও চাইলে এতগুলো মানুষ দেখবে, এই জন্য ওই এক্সপায়ারটা হয় আর কি। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আমার এই অনুরোধ। এটা কিন্তু আমি নিজে বানাইছি, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা পাখি বসে আছে, এটা আমি নিজে বানাইছি, ঠিক আছে, এটা আমি নিজে বানাইছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর বসে আছে ওরা। তো আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে আপনাদের আলাদা আলাদা পার্ট দেখাবো, এবং আমার কলোনিটা বানাতে কত খরচ হয়েছে, কী কী এনেছি, কোথা থেকে মাল এনেছি, বা কীভাবে তৈরি করলাম, সব কিছু ডিটেলস বলবো আগামী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।